নমস্কার, ঈশ্বর দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে ঈশ্বর কথায় বলবো মা তারা এবং বামাখ্যাপার এক অলৌকিক ঘটনা। বামাখ্যাপা তারাপীঠের শ্মশানে তার ঘরে বসে আছেন। একটি মা তার সন্তানকে নিয়ে ছুটে ছুটে এসে বামাখ্যাপার এসে বললেন যে, বাবা, আমার সন্তানকে আপনি বাঁচান, আমার সন্তানকে আপনি বাঁচান। তখন বামাখ্যাপা বলল, কী হয়েছে রে? তখন বলছে যে, এক জ্যোতিষী বলেছে আমার সন্তান নাকি সাপে কাটা মৃত্যু আছে। বাবা তখন ছেলেটার দিকে তাকিয়ে দেখলো সত্যিই সাপের মৃত্যু আছেই। তখন সে বলল, মা, তুমি মায়ের কাছে চলে যাও, আমার বড় মার কাছে চলে যাও, ওখানে ধন্যা দাও, আমি এখানে তোমার ছেলেকে বাঁচাবো। বলে তার ছেলেটাকে নিয়ে গভীর জঙ্গলে চলে গেল এবং তারা মায়ের নাম করে একটি চক্র মানে গণ্ডি এঁকে দিল আর তাকে বলল ছেলেটিকে যে এখানেই বসে থাকবে, কোনো জায়গায় যাবে না, এই গণ্ডি পার হবে না, আর মায়ের নাম করবে, আমি সকালে আসবো। বলে এই বামাখ্যাপা চলে গেলেন। আর এই ছেলেটি বসে তখন মায়ের নাম করছেন। রাত হয়ে গেল। সেই সময় একটি ঘটনা ঘটল যে কাল সাপ মানে এক বিষধর কাল সাপ এলো ওই ছেলেটার কাছে। বিষধর কাল সাপের ছবল দিচ্ছে, কিন্তু ওই যে মায়ের গণ্ডি করা ছিল বামাখ্যাপা বাবার, সেইটা পার হলো না, আগুন জ্বলতে লাগলো। আর ওই বিষের ছবলটা বামাখ্যাপা বাবার গায়ে লাগলো। যতবারই বিষের ছবল দেয় ততবারই বামাখ্যাপা বাবার গায়ে লাগে। এই রকম বামাখ্যাপা বাবার এত কষ্ট হলো এবং সকাল হলো, ছেলেটি অচৈতন্য অবস্থায় পড়ে আছে। বামাখ্যাপা বাবা ওই অবস্থায় এলেন, এসে বলল, ওঠ ওঠ, তোর আর কিচ্ছু হবে না, যা, তুই বেঁচে গেলি। ওর মা ছুটে এলো, এসে ছেলেটাকে নিল এবার নিয়ে চলে গেল। তখন বামাখ্যাপা বাবা 3 দিন ওই রকম সারা শরীর নীল হয়ে গেছিল। মা তখন বামাখ্যাপা বাবার কাছে এসে বলল, তোকে বারবার বলেছি তুই কখনোই এই রকম কাজ করবি না, কারণ ওর মৃত্যুযোগ, তুই মৃত্যুযোগকে কাটালি বাবা। কিন্তু মায়ের সন্তান, সে মা তাকে আদর করে ভালো করে দিয়েছিলেন। এই ঘটনাটা বেশি করে শুনবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।